কিছু বাস্তব কাহিনী। পৃথিবীতে যে পরিবারের ছোট কিংবা বড় কোনো বোন নেই, সেই পরিবারের সুখ আনন্দগুলো সবটাই যেন কম থাকে। অনেকেরই হয়তো কোনো বোন নেই, অনেকেরই হয়তো বোনের জন্য ছটফট করে, কিন্তু বাস্তবতা যে বড়ই কঠিন। ঈশ্বর হয়তো চায়নি যে সবার বোন থাকুক, ঈশ্বর হয়তো চায়নি যে সবাই বোনের ভালোবাসা পাক, বোনকে নিয়ে একটু আনন্দ উল্লাস করুক। পৃথিবীতে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, কোনো পবিত্র ভালোবাসা থেকে থাকে, সেটা হলো ভাই বোনের ভালোবাসা। ভাই বোনের ভালোবাসার মতো এত খুনসুটি ভালোবাসা পৃথিবীতে আর কোথাও নেই। বোনহীন ভাইদের মতো আমারও কোনো বোন নেই। মাঝে মাঝে অনেক কান্না করি যে কেন ঈশ্বর আমাকে একটা বোন দিল না। যখন বাসার পাশে আমার বন্ধু তার বোনের সাথে ঝগড়া করে, তখন আনমনে আমার চোখ দিয়ে জল চলে আসে। ইস, আমার যদি এমন একটা বোন থাকতো তাহলে হয়তো এভাবেই ঝগড়া করতাম। অনেক সময় দেখি আমার বন্ধুটিকে তার বোন পড়তে বসতে বলতেছে, না বসলে তার মাকে ডাকছে। অনেক খুনসুটি ভালোবাসা তাদের। শুধু এইসবই কেন, সব ক্ষেত্রেই ভাই বোনের ভালোবাসাটা ঊর্ধ্বে। মাঝে মাঝে নিজের মনটা নিজেকেই অনেক ভাবায় যে নিজের একটা বোন থাকলে অনেক ভালোবাসত আমাকে, অনেক বকা দিত, অনেক উপদেশ দিত, আদর করত, ভালোবাসত, আর ঝগড়া তো করতই। কিন্তু তা যে আর হলো না। সবার কপালে যে সুখ সয় না। এই তো কিছুদিন আগে এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, কি রে তোর বোন কেমন আছে? সে বলল, ওর কথা আর বলিস না, ঝগড়াটা একটা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, আমার মাথা নষ্ট করে দেয়। আমি তখনই তাকে বলি যে তোর তো একটা বোন আছে, তাই এমন বলিস। আমার তো বোন নাই, তাই আমি বুঝি বোনের দরদটা। যখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তখন কার সাথে এত ঝগড়া করবি হারামি? তখন কে তোকে আদর করবে, কে তোকে বকবে শুনি? সে বলল, ঠিক রে দোস্ত, এটা তো একবারও ভাবিনি। এমন অনেক ভাই বোন আছে সারাক্ষণ ঝগড়া করে সতীনের মতো করে, একবারও ভাবে না যে তার বোন যখন তাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তখন কার সাথে ঝগড়া করবে। ভাই বোনের ভালোবাসাটা দেখে ফেসবুকে অনেক স্ট্যাটাস পড়ি, তখন মনটা বড্ড খারাপ হয়ে যায়। ইস, আমার যদি একটা বোন থাকতো। আর তখনই বোন না থাকার জন্য ফেসবুকে স্ট্যাটাস লিখি। কিছু আপুরা স্ট্যাটাস পড়ে মেসেজ দেয় যে আমাকে তুমি বোন বলে ডাইকো, আজ থেকে তুমি আমার ভাই ইত্যাদি। তাদের এমন মেসেজ দেখে অনেক খুশি লাগে। প্রথম প্রথম তারা আমাকে অনেক আদর করে, ফোন দেয়, কেয়ার করে, বকা দেয়, ঝগড়া করে। আর তখনই ভাবি আমি হয়তো বোন পেয়ে গেছি। কিন্তু আমার একটা কথা মনেই ছিল না যে পর পরই হয়, পর কখনো আপন হয় না। কারণ আমার কোনো বোন নেই। আমি বোনের জন্য অনেক কাঁদি। এইসব দেখে ফেসবুকে যতগুলো বোন বানাইছি সবগুলো একসময় ভুলে যায়। জানি না তার কারণ। দেখা যায় তারা 15 দিন 1 মাস পর মেসেজ দেয় কেমন আছিস, অথচ দেখা যায় তারা সারাক্ষণ অনলাইনে থাকে। এইভাবে আমি জীবনে অনেক বোন বানাইছি, এখন একজনও নাই, ভুলে গেছে। কারণ পর কখনো আপন হয় না। আর সত্যি হলো যে সবার কপালে বোনের সুখ সয় না। এই তো কিছুদিন আগে এক গল্পে লিখেছিলাম যে আমার বোন নেই। তা শুনে একজন মেসেজ করছিল যে আমি আপনার বোন হব। সত্যিকারের বোন দেখা গেছে সেও আমাকে ভুলে গেছে। মায়ের পেটের বোন, পরের মায়ের পেটের বোনের মাঝে অনেক ব্যবধান রয়েছে। এখনো বোনের জন্য প্রায় কাঁদি। ইস, আমার যদি একটা বোন থাকতো তাহলে ঈদের মধ্যে অনেক আনন্দ হতো। আমাকে মেহেদি পরিয়ে দিত, আদর করত, ঝগড়া করত, আর অনেক ভালোবাসতো। আগেও বলেছি, এখনো বলছি, যে পরিবারে বোন নেই সে পরিবার কোনোদিনও সুখী থাকে না। উৎসর্গ পৃথিবীর সকল ভাই বোনদের জন্য, যেন পৃথিবীর প্রত্যেকটি ভাইয়ের ভালোবাসা সারা জীবন অটুট থাকে। ধন্যবাদ। ভালোবাসি বোন।